পোষা কুকুর যদি একবার পাগল হয়ে যায়, তাকে যতই পোষ বানাও না কেন, তার উপর নির্ভর করা যায় না। মনে আছে রবিন আর রাশিদ একবার বিদ্রোহ করেছিল? অতএব সাবধান, আমাদের সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেলে ওরা আমাদের লাশ না ফেলে ছাড়বে না। বন্ধু, আমাকে তো কাঁচা মনে করো না, সে ব্যবস্থাও করে রেখেছি। ও হলো শহরের টপ টেরর কিলার মন্টু। ও মানুষ খুন করে সেইভাবে যেভাবে বাঘ আহার করে হরিণকে। আর ও হলো পাগলামি জান। ও মানুষ খুন করে তার রক্ত দিয়ে নেশা করে। এক একটা মাল বটে। এই সুযোগ পথ থেকে পরিষ্কার করার। ওসব ছোটখাটো কাজ আমি করি না। ওদের খতম করতে হলে আমাদের চেলারাই যথেষ্ট। যাও, ওদেরকে বোমা মেরে বাড়ির সাথে মিশিয়ে দিয়ে এসো। মন্টু ভাই, এত টাকা? শুধু এক বান্ডিল নয়, আরো আছে। পলি যদি আজ রাজি হয় তাহলে ওকে নিয়ে সারা রাত ফুর্তি করব। কিন্তু যার জন্য এত আয়োজন সে কোথায়? ওই যাইতেছে। আমার প্রস্তাবে রাজি কিনা বললেই রাস্তা ছেড়ে দেব। তোর মতো বাজে ছেলে প্রস্তাবে আমি রাজি হব? ভাবলে কি করে? আপোষে না পেলে আমি জোর করে ছিনিয়ে নিতে জানি। তোকে আমি এমন শিক্ষা দেবো যে কাল থেকে তুই আর ঘরের বাইরে বের হতে পারবি না। ছোট তো শক্ত কে? বাচ্চা, তুই আমার বোনকে মারতে চেয়েছিলি। চলে আয় ভাইয়া, চলে আয়। কি করছিস বলে? কাপড় গোছাচ্ছিস কেন? তুই যাকে মেরে রক্তাক্ত করেছিস সে পুলিশের ডিআইজির ছেলে। ওর কিছু হলে ওর বাবা এক গাড়ি পুলিশ পাঠিয়ে দেয়। তাই পুলিশ আসার আগেই তোকে নিয়ে পালাতে হবে। না বলে আমি ন্যায়ের পক্ষে, তাই আমি পালিয়ে যেতে পারি না। তোকে পারতেই হবে ভাইয়া। ও মারা গেলে তোর ফাঁসি বা যাবজ্জীবন হবে, তখন আমার কি হবে? তুই তো ভালো করে জানিস আমি অন্যায় সহ্য করতে পারি না। আমি ব্যবসা করে যা পাই, গরিব দুঃখের দুঃখ দেখলে তাদের মাঝে বিলিয়ে দিই। দুর্বলের উপর সবলের আক্রমণ দেখলে সে অত্যাচারে সবলের উপর ঝাঁপিয়ে পড়ি। তাই বলে তুই আমার জন্য নিজের কথা ভাববি না? তোর জন্য আমি আমার জীবন দিতেও পিছপা হব না। তুই যদি আমার কথাই ভেবে থাকিস ভাইয়া, তাহলে চল, পুলিশ আসার আগেই আমরা পালাই।
ওই শয়তান মিন্টুর বাবা খুব খারাপ মানুষ। কিন্তু যাব কোথায়? ঠিক আছে, যেতে যখন হবে চল নিজের বাবার ভিটে ফিরে যাই, যেখানে আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি, সেই চট্টগ্রামের আলমডাঙ্গায়। রাশেদ যতক্ষণ পর্যন্ত তার অপরাধের জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে। এই তোরা যা, রিক্সা ভ্যান ভেবে রেখি সব আটকা। এই, যা। একটু দয়া করো বাবা, আমার মেয়েটা প্রসব ব্যথায় কষ্ট হচ্ছে। চুপ শালা, এদিক যাওয়া যাবে না। বাস, ওস্তাদের হুকুম। আপনাদের ওস্তাদ কোথায়? বাবা, আমার ঈশ্বর ছেড়ে দিতে বলো, আমার মেয়ে হাঁটতে পারছে না, ওর প্রসব ব্যথা উঠেছে, দয়া করো বাবা। অসম্ভব, আপনি অন্য রাস্তা দিয়ে ঘুরে যান। বাবা, বাবা একটু দয়া করো বাবা, নয়তো আমার মেয়ে মারা যাবে। পাছাড়েন, পাছাড় বলছি। এই, এই বুড়োকে নিয়ে যান। দয়া করো, দয়া করো বাবা, দয়া করো। কি হয়েছে বাবা, আমার মেয়ের প্রসব ব্যথা, হাসপাতালে নিতে হবে, কিন্তু ওরা যেতে দিচ্ছে না। চলুন। শুনলে তো ভাই, ওনার মেয়ে ডেলিভারি পেশেন্ট, রাস্তাটা ছেড়ে দাও, ওর ভীষণ কষ্ট হচ্ছে। যত কষ্টই হোক রাস্তা ছাড়া যাবে না। দেখো ভাই, তুমিও তো কারো সন্তান, তোমারও তো মা বোন আছে। ওই মেয়েটি মা হতে চলেছে, ওকে হাসপাতালে নিতে হবে, বাধা দিও না। পেঁচাল পারবেন না তো যান, যান এখান থেকে। ভাই, মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে। এই বেটা, যাবে এখান থেকে নাকি গাছ ধাক্কা খাবি? হ্যাঁ, ও আচ্ছা, চাচা আপনি আমার সাথে আসুন। চিন্তা করো না বোন, চাচা ওকে নিয়ে আসুন। আয় মা। এই, থামলি কেন? থামলি কেন? সাহস থাকলে চালিয়ে দিতি। চালাতাম, কিন্তু বাবা মা ছোটবেলা শিখিয়েছেন রাস্তার বিড়াল কুকুরকে ছাপা দিতে নেই। আমি কুকুর? চুপ! একদম চুপ! রাস্তা আটকে যারা সাধারণ মানুষের উপর এভাবে অত্যাচার করে তারা কুকুর ছাড়া কি হতে পারে?
গুড মর্নিং আঙ্কেল। আরে রাজীব, ওয়েলকাম ওয়েলকাম মাই সান। তুমি তো কয়েকদিন আগে এসেছো, দেখা করোনি কেন? আঙ্কেল, নতুন প্রজেক্টটা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছি। আচ্ছা আচ্ছা, এসো বসো। শুনলাম তোমার রক্ত দিয়ে আমি গোসল করব, ওকে আমার খুঁজে বের করতেই হবে। তোর মাথা ব্যান্ডেজ কেন রবিন? কার এত বড় বুকের পাটা? তোর গায়ে কে হাত দিছে বল? তা জেনে তোর লাভ নেই। বারে, যে কেউ সে আমার ভালোবাসার মানুষকে মারবে আর আমি মুখ বুজে তা সহ্য করবো? আহা, তোর বকবকানি থামাবি? আচ্ছা, আমরা খেপছিস কেন? আমি বক বক করি? আমার ভালোবাসা তোর কাছে পাগলামি। এত বড় মাস্তান হলে নিজে মার খেলি কেন? হ্যাঁ, হ্যাঁ? আরে যা যা, রাস্তায় গিয়ে মারামারি কর। তোর তো কাজই একটাই, সারাদিন পই পই করে ঘুরে বেড়ানো আর মারামারি করা। আমার দিকে ফিরেও তাকায় না। এমন দাই খাবো যে সারাদিন এই সোহাগীর আঁচল ধরে ধরে ঘুরবি। বলো, কি রোগের দাওয়াই চাই? ওই যে রবিন আমাকে পাত্তাই দেয় না, সারাদিন রাস্তাঘাটে মারামারি করে। আর আমি যদি ভালোবাসার কথা বলি অমনি সাপের মতো ফোঁস করে ওঠে। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। না কইতেই সব বুঝা ফেলাইলা। এই কবিরাজ ফটিক চান রোগীর চেহারা দেখলেই সব ধরতে পারে। হ্যাঁ? তারে কোন রোগে ধরেছে। এই, তোমার হাতটা একটু দাও তো। ইয়ে। আহ, আরে বুইড়া বয়সে বিমরুদ করছে, তুমি তো কিছুই বুঝতে পারতাছি না। সঠিক বয়সটা বুঝতে চাইছিলাম। বয়স আর বুঝন লাগবো না, আমার ওষুধ দিবা কিনা কও। দিব না কেন, অবশ্যই দেবো। কই গেল কই বাবা, দেড় ঘন্টা। গেল? এই পাইছি পাইছি পাইছি, এইটা হলো প্রেমিক প্রেমিকার ওষুধ। দাঁড়াও, এই ওষুধ তো আমার চাই। আস্তে আস্তে, সমস্যা আছে। এই ওষুধ দিতে হলে আগে ভালোবাসার পরিমাণের মাপ জানতে হবে। সেটা কি করে জানবেন? ফটিক স্থানের কাছে সব ব্যবস্থা আছে। পাইছি, বুকের মাপি ভালোবাসার মাপ। শালা লুচ্চার বাচ্চা, আমার বুকের মাপ নিবা? আমারে চেনো নাই? তোরে আজকে আমি মামলার ঘর মাই। মা, মা তখন মনে ছিল না? শয়তান। মা, তোরে আমি লাই। এই কেমন লাগে? মজা লাগে না? এই ওষুধে যদি কাম না হয় তাহলে তোর একদিন কি আর আমার জয় কয়দিন লাগে, বুঝছো? আসসালামু আলাইকুম। এই দাঁড়া, জি ভাই। এ এলাকায় নতুন কাউকে দেখেছিস? জি না তো ভাই। ঠিক আছে, নতুন কাউকে দেখলে খবর দিবি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। দাঁড়া, সারা মহল্লার বাড়ি বাড়ি ঘুরা তো বহুত পেরেশান হইছ। ল এবার একটু শরবত খায়া মন্ডারে চাঙ্গা কর। ল ধর। সত্যি সোহাগী, তৃষ্ণায় বুকটা ফাইটা যাচ্ছিল। তোকে অসংখ্য ধন্যবাদ। তারপরও তোর ওস্তাদের মন পাই না। নে রবিন, তুইও এক গ্লাস খা। না, আমি শরবত খাবো না। ঢং করিস না তো, নে। বললাম তো খাবো না। ওস্তাদ এত করে যখন কইতাছে খায়া নাও, বড় ফার্স্ট ক্লাস শরবত। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে একটু খেয়ে দেখি। ও বাহ, খুব ভালো শরবত তো। তাই নে আরেক গ্লাস খা। নাও, তোমরা সবাই খাও। এই ধর, এই সোহাগে, তোকে নিয়ে আজ আমি হারিয়ে যাবো। তাহলে মাখতে হলো, কিন্তু
বিজয় দিবস অনুষ্ঠান যেভাবেই হোক সোনাডাঙ্গাকে হারাতে হবে, নইল এলাকার লোকের কাছে মান সম্মান কিছুই থাকবে না। কিন্তু সোনাডাঙ্গাকে বিজয় দিবসে হারাতে হলে প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা পাবো কোথায়? এত টাকা কোথায় পাবো মানে? আরে জনগণের অনুষ্ঠান, চাঁদা জনগণ দেবে। কিন্তু আলমডাঙ্গার চেয়ে অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হওয়া চাই। ওদের সঙ্গে জিততে হলে অনেক টাকার প্রয়োজন, আর এত টাকা জোগাড় করতে হলে জোর করে ডাবল চাঁদা আদায় করতে হবে। ওহো, প্রয়োজন হলে তাই করবে। কিন্তু জোর করে চাঁদা আদায় করতে গেলে যদি পুলিশ ঝামেলা করে? থানা পুলিশ নিয়ে তোদের ভাবতে হবে না। ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, যে চাঁদা কালেকশন হবে তার 25% তাদের দিতে হবে। তাহলে আজ থেকে চাঁদা আদায় শুরু করি। হ্যাঁ, আলমডাঙ্গার ওরা বাজারে চাঁদা তোলার আগেই তোদেরকে চাঁদা তুলতে হবে। ওকে। ব্যানেট, রিসিটটা দে। টাকা চান্দা। হ্যাঁ, তাড়াতাড়ি দে, আরো দোকানে যেতে হবে। এত টাকা কোথায় পাবো? ক্যাশ খুললেই পাবি, না থাকলে 1 টাকাও নেব না। এইভাবে জোর করে 2000 টাকা চান্দা লোকে ঠিক হবে? একটা কথাও নয়। এই যে মিস, আপনি বলুন, আমি কি এখানে জোর করছি? ভদ্রভাবেই তো চাইছি। টাকাটা দে, নইলে। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নিন বাবা। 500, 1000, 1500, 2000। ধন্যবাদ, অনুষ্ঠানে দাওয়াত রইল। তুমি বুঝি এখানে নতুন এসেছো? জি হ্যাঁ। তোমাকে আগে কখনো দেখিনি তো, তাই। তুমি কিছু বলবে ভাই? ব্যানেট, রিসিটটা দে। এ- 1000 টাকা? আপনার কাছ থেকে তো অনেক কম নিচ্ছি, বিশ্বাস না হয় এই মিসকে জিজ্ঞেস করুন। ওনার সামনে ওপাশের দোকান থেকে 2000 টাকা নিয়েছি। কি হলো মিস, বলুন না, নিয়েছি কিনা? দেখো ভাই, সারা মাস কাজ করে দোকান ভাড়া, কারেন্ট বিল সব মিলিয়েও 1000 টাকা লাভ হয় না। সেই জন্য তার আমরা দায়ী না। কি বলেন মিস? হ্যাঁ, কি রে বাবা, কথা বলে না কেন? এই বোবা নাকি রে? কি হলো, টাকাটা দিন। বিশ্বাস করো, এত টাকা আমার কাছে নেই। আমি বড় জোর 100 টাকা দিতে পারি। ঠিক আছে, টাকা যখন নেই, আপনার সেলাই মেশিনটা নিয়ে যাচ্ছি। এই মেশিনটা নিয়ে আয়। তোমরা কি করছো? মেশিনটা নিচ্ছ কেন? মেশিনটা রেখে যাও। আপনারা হা করে দাঁড়িয়েছেন, ওরা জোর করে চাঁদা আদায় করছে। একজন অসহায় মহিলার আয় রোজগারের একমাত্র সম্বল ছিনিয়ে নিচ্ছে, আর আপনারা চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখছেন। কিছু বলুন। ওরা কি বলবে? হ্যাঁ, এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে, ভাগ! শুনুন, নগদ 1000 টাকা দিয়ে ক্লাব থেকে মেশিনটা নিয়ে আসবেন। কাঁদবেন না আপা, আমার সঙ্গে থানায় চলুন। ওদের ওদের জোর করে চাঁদা তোলার মজা দেখাবো। আপনি যে অভিযোগগুলো করলেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? বাজারের প্রত্যেকটা দোকান থেকে শত শত লোকের সামনে ওরা জোর করে চাঁদা আদায় করছে, তারপরেও আপনি অবিশ্বাস করছেন? কি করে বিশ্বাস করব বলুন? আপনি ছাড়া ওদের বিরুদ্ধে কেউ কেস করতে আসেনি। ওরা ভয় আসেনি। আপনি দয়া করে আমাদের সঙ্গে চলুন। সব দোকানে দোকানে জিজ্ঞেস করলেই প্রমাণ পাবেন। আপনি বলছেন আমি যাব, কিন্তু কোনো প্রমাণ পাবো বলে মনে হচ্ছে না। ঠিক আছে, চলুন। আসুন আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো এই দোকান থেকে আমার সামনে ওই রাশেদ 2000 টাকা চাঁদা নিয়ে গেছে।
বিশ্বাস না হলে এই দোকানদারকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে চাঁদাবাজি করে রাশেদ 2000 টাকা নিয়ে গেছে? কি হলো, আপনি কিছু বলছেন না যে? কত টাকা চাঁদা দিয়েছেন? কেন, মাত্র 20 টাকা। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছেন। ম্যাডাম, যে টাকা দিয়েছে সে নিজে বলছে 20 টাকা দিয়েছে। হ্যাঁ, মাত্র 20 টাকা দিয়েছি। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন? আপনি আমার সামনে গুনে গুনে ওই গুন্ডাটার হাতে 2000 টাকা দিয়েছেন। সি সি সি, রাশেদের মতো একটা ভালো ছেলেকে আপনি গুন্ডা বলছেন? শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলেন। চলুন পাশের দোকানে গিয়ে দেখি। আসুন আসুন এখানে। আচ্ছা জি, আপনি কি রাশেদকে পাশের দর্জির দোকান থেকে সেলাই মেশিন তুলে নিয়ে যেতে দেখেছেন? কই না তো, এমন কিছু ঘটলে পুরো বাজারে তো একদম হইচই পড়ে যেত। আচ্ছা, মিথ্যে বলে আপনাদের কি লাভ বলুন তো? ওসি সাহেব, ওনারা সবাই মিথ্যে কথা বলছে। আপনাকে বিশ্বাস করতে পারলে খুশিই হতাম, কিন্তু আপনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আর শুনুন, ভবিষ্যতে প্রমাণ ছাড়া এমন অভিযোগ নিয়ে থানায় যাবেন না। যত সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা চাঁদা টাদা কেমন কালেকশন হচ্ছে? তেমন একটা ভালো না, সবার ব্যবসায়ী মন্দা। জোর জুলুমও করতে পারছি না, যে যা দিচ্ছে তাই নিতে হচ্ছে। চলি স্যার। হ্যাঁ, এসো। থানায় গিয়েও কোনো লাভ হলো না, ওদের ভয়ে কেউ মুখ খুলল না। ওরা তোমার দিকে আসছে, তুমি পালাও বোন, তুমি পালাও, তুমি পালাও। দিবি না। খবরদার! আয় আয় এদিকে। ওস্তাদ, মুখটা বের কর। মানুষের বুদ্ধি থাকে মাথায় আর দৃষ্টি থাকে চোখে, কিন্তু সাহস সাহস এত বড় শরীরে কোথায় থাকে জানি না। জানলে ওটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। তোর চুলগুলো তোর সাহসের মতো অনেক বড় হয়ে গেছে, একটু কেটে ছোট করে দেব। হাবিব, ভাইয়া, এই তুই আবার কে? হারামির বাচ্চা, করে নেব। আমার চুল সব কেটে ফেলেছে। আরে মাইনসে আমার টাক মাথা কইব। আরে কি
তুই দাঁড়া, আমি দেখছি। আপনাকে তো ঠিক আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আমাদের কোথায় দেখা হয়েছে বলুন তো? আপনি আমাকে দেখেননি, কিন্তু আমি আপনাকে দেখেছি। এই দেখুন। আপনি এসব ছবি কোথায় পেলেন? পেশায় আমি একজন ফ্রিল্যান্সার চিত্র সাংবাদিক। আর একটা পরিচয় আমার আছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তবুও জানতে ইচ্ছে হচ্ছে। যাদের আপনি পিটিয়েছেন তারা আমার বাবার পোষা মাস্তান। হুম। বলতে খুবই লজ্জা হচ্ছে, কিন্তু জন্ম পরিচয় না দিলে পরিচয়টা অসম্পূর্ণ থেকে যায়। আমার বাবা ডাক্তার কাদের গত নির্বাচনে ডাক্তার কামালের কাছে হেরে যাওয়া একজন সাংসদ। গোবরে পদ্মফুল ফোটে তা এতদিন জেনেছি, কিন্তু আজ তা নিজের চোখে দেখলাম। আমার বাবার পোষা গুন্ডাদের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বোন। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। যা ঘটেছে তার উপর আপনার কোনো হাত ছিল না, আপনি ক্ষমা চাইবেন কেন? বাবা মায়ের প্রায়শ্চিত্ত যে সন্তানকেই করতে হয়। বাই দ্য ওয়ে, আপনার ছবিগুলো আমি তুলেছি পত্রিকায় দেবার জন্য নয়, তুলেছি নিজের ঘরে বাঁধিয়ে রাখার জন্য। হুম, কেন? আপনার মতো পুরুষ এ যুগের দাবি, এ যুগের আদর্শ। একজন প্রতিবাদী আদর্শবান পুরুষ যা আজকের দুনিয়াতে বিরল। মিথ্যে বলবো না, আপনার এই গুণগুলো আমার ভালো লেগেছে, আর ভালো লাগা থেকেই এই শখ। দাঁড়িয়ে কেন? বসুন না। না, আজ আর বসবো না, আসি। সে কি প্রথম দিন বাড়িতে এসেই খালি মুখে যাবেন? হ্যাঁ, খালি মুখে তো যাচ্ছি না, একজন সত্যিকার পুরুষের সাথে পরিচিত হবার সম্মান নিয়ে যাচ্ছি। আজ যাই, আর একদিন আসবো। মা, এই তোমার ওষুধ আর ফলমূল। ডাক্তার তোমাকে এসব খেতে বলেছে? আমি এসব কিচ্ছু খাবো না। খাবে না? তোর বাপের কামাই আমি খাবো না, ওসব নিয়ে যা। মা, প্রয়োজন আমি না খেয়ে মরবো, তবু তোর হারাম উপার্জনের কেনা এসব কিছুই আমি স্পর্শ করবো না। যা, নিয়ে যা, এসব নিয়ে যা। মা, মা, তুমি কি শান্ত হও মা? মা, আমার কথা শোনো মা। না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। যা, বেরিয়ে যা। রবিন, খালা, কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? মারে, তুই আমার রবিনকে বাঁচা। ওই অসৎ পথ থেকে যেভাবেই হোক ওকে বেরানোর ব্যবস্থা কর। না, আমি কোনোদিনই পাপের পথ থেকে ফিরে আসতে পারবো না সোহাগী। রবিন, বোঝার চেষ্টা কর। আমার জন্য না হোক, তোর মায়ের জন্য ওই পাপের পথ তুই ছাইরা দে। আরে বললাম তো, ছাড়া সম্ভব না। এই সন্ত্রাসী জীবন ওয়ান ওয়ে রোড। ঢোকার রাস্তা আছে, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। কেন থাকবে না? আমার মা আমাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছে। পাশ করার পর ডাক্তার কাদের ক্লিনিক একটা চাকরিও নিয়েছিলাম, কিন্তু চাকরির প্রথম দিনই ওই শালা কাদের একটা মিথ্যে খুনের মামলা আমাকে ফাঁসিয়ে দিল আর যোগ দিতে বলল তার দলে। আমি রাজি হলাম না। কাদের আমার পিছনে লেলিয়ে দিল পুলিশকে। আশ্রয় পেলাম নেতা কামালের কাছে। কামাল পুলিশকে সামলালো। বাধ্য হয়ে রাজি হলাম কামালের সাথে কাজ করতে। আস্তে আস্তে কখন যেন কলেজের গুড বয় রবিন মাস্তান রবিন হয়ে গেল।
বুঝতে পারলাম না। মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। নিজাম ডাকাত কি ডাকাতি ছেড়ে দিয়ে আউলিয়া হয়নি? তোর শক্তি আছে, সাহস আছে, তোরে পারতেই হইব। আমি তোর পাশে থাকুম, দুজনে মিলা সবার মোকাবেলা করুম। কিন্তু কিন্তু তোর ওই সন্ত্রাসীর রাস্তা থেকে ফিরে আইতে হইব, তোর মায়ের জন্য, আমার জন্য, আমাকে দুজনে ভবিষ্যতের লিগা তোরে ফিরে আইতে হইব। প্রয়োজন আমি কামাল সাহেবের কাছে যাই কুমু। আমাকে কটা দিন ভাবতে দে সোহাগী। ঠিক আছে, সময় দিলাম, কিন্তু যাই না রাখি এই সোহাগী তোর জন্য আজীবন অপেক্ষা করব। রবিন ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের হাত সে কোনোদিন ধরবো না। সোহাগী, সোহাগী। কিরে টুম্পা, কাঁদতেছিস কেন? তোর মাই কই? কালামুনি, মা আসতে এত দেরি করছে কেন? আমার খুব খিদে পেয়েছে। বাসায় মা রান্না করে নাই? মা তো অনেকক্ষণ বাসে নেই, রান্না করবে কে? তা আমাকে বাড়িতে চলে আলি না কেন? চল। টুম্পা, মা মা মা, কিছু এনেছো মা? বলো না মা, দাও না, আমার খুব খিদে পেয়েছে তো। ও খোদা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? জীবনে স্বাদ আহ্লাদ পূরণ হবার আগে স্বামীকে কেড়ে নিয়েছো। একমাত্র মেয়েকে নিয়ে কোন রকম বাঁচতে চেয়েছিলাম, তাকেও তুমি আমার বুক থেকে কেড়ে নিতে চাচ্ছ। কেন খোদা, কেন কেন? মা, তুমি আর কেঁদো না মা, আমি আর কখনো খেতে যাব না। টুম্পা, টুম্পা রে। বুবু, এভাবে আর না খায় কতদিন চলবো? আমি কই কি, আজই তুমি কামাল সাহেবের কাছে গিয়া সব খুলা কও। কামাল সাহেবের কি সময় হবে বিধবা অসহায় এই মহিলার দুঃখের কথা শুনবার? সোনাডাঙ্গার ছেলেরা জোর কইরা তোমার সেলা মেশিন নিয়ে গেছে শুনলে উনি নিশ্চয়ই কিছু একটা করব। তাছাড়া রবিন আমারে কইছে কামাল সাহেব খুব ভালো মানুষ। লিডার, আমি এখন যাই, কাল সকালে সবাইকে নিয়ে দেখা করব। আচ্ছা ঠিক আছে। শুনুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কে আপনি? আমার নাম মমতা। আলমডাঙ্গা বাজারে হ্যাঁ। আমার একটি দর্জি দোকান আছে। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যদি একটু সময় দিতেন। সঙ্গে কেউ নেই? না। ঠিক আছে, আসুন, ভেতরে আসুন। মানে ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। বাইরে না দাঁড়িয়ে ভেতরে বসে শোনা যাবে। আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন, আগে যান। ভেতরে আসুন, যান। শাড়িটা তো পুরো ভিজে গেছে, নিন এটা পরে বদলে ফেলুন, নইলে ঠান্ডা লেগে যাবে। জি, আমার কিছু হবে না। দেখুন, কথা না বাড়িয়ে কাপড়টা বদলে ফেলুন। আহা, নিন না প্লিজ। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন?
কাপড়টা বদলে নিচ্ছেন না কেন? না মানে দয়া করে যদি আপনি আমার কথাটা শুনতেন। তুমি আমার কথাই শুনছো না? তোমার কথা কি করে শুনি বলো? অনেকদিন ধরে মোটা কথা করছি, এই পেয়েছি। তুমি যা বলবে আমি তাই শুনবো, বিনিময়ে তুমি আমায় খুশি করবে। এই মানে গিভ অ্যান্ড টেক। জি আমি যাচ্ছি। না না না, আমাকে খুশি না করে তুমি যেতে পারো না। চল আমাকে যেতে দিন, তা না হলে আমি চিৎকার করবো। কোনো লাভ হবে না, তোমার চিৎকার শুনে এখানে কেউ আসবে না, আসবে না। না, এ মুখ আমি টুম্পাকে দেখাতে পারবো না। সর্বনাশ, লোক জানাজানির আগেই লাশটা গুম করতে হবে। হ্যাঁ লিডার। প্রবীণ, তোকে এক্ষুনি একটু বাসায় আসতে হবে। দোতলার জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আপনি মিথ্যে বলছেন। তার মানে তুই বলতে চাস ওকে আমি খুন করেছি? হ্যাঁ, আপনি নিশ্চয়ই ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন, তা না হলে উনি দোতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন কেন? বলুন, জবাব দিন। চিৎকার করে সময় নষ্ট না করে লাশটা গুম করে ফেল। না লিডার না, আমাকে দিয়ে এই জঘন্য কাজটা হবে না। চুপ বেঈমান, চুপ। সেদিনের নিজের বিপদের কথা এত সহজে ভুলে গেলি? সেদিন তুই কাদেরে কাজ করতে গিয়ে মিথ্যে খুনের বোঝা মাথায় নিয়ে পুলিশের ভয়ে আমার কাছে এসেছিলি। আমি তো তোকে সেদিন ফিরিয়ে দেইনি। ক্ষমতার বলে তোকে সেদিন পুলিশের হাত থেকে বাঁচিয়ে গাছের ছায়ার মতো আগলে রেখেছি। আর আজ সেই তুই আমার সাথে বেইমানি করছিস, আমার কাজ করতে অস্বীকার করছিস। ভুলে যাস রে, আমি যদি মুখ ফিরিয়ে নেই, পুরনো কেসের ফাইল নাড়াচাড়া করি, তাহলে পুলিশ তোকে আবার খুঁজবে, ধরতে পারলে ফাঁসিতে চড়াবে। তখন কি হবে? কে নেবে তোর মায়ের খবর? কে দেবে তার চিকিৎসার টাকা? ঠিক আছে, আমি লাশ গুম করে দিচ্ছি। কি হয়েছে টুম্পা? মা কোথায়? তোর মা তো রাতে কামাল সাহেবের বাসায় গেছিল, কিন্তু এখনো তো ফিরলো না। খালা, আমি মার কাছে যাব, আমাকে মার কাছে নিয়ে চলো। যাইতে হইব না, তোর মা এখনই চলে আসবো। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, আমি আম্মুর কাছে যাব। টুম্পা, আমি আম্মুর কাছে যাব। রবিন, তুই এই অসময়? আম্মুর কাছে যাব। ও কাঁদছে কেন? বুবু কামাল সাহেবের বাসা যাইবো বলে কাল রাইতে বাইরেছে, কিন্তু এখনো ফিরে নাই। তোর সঙ্গে দেখা হয়েছিল? কি রে রবিন, কথা কস্তা কেন? কি বলবো বুঝতে পারছি না। আমি তো সারা রাত কামাল সাহেবের বাসাতেই ছিলাম, কিন্তু কই টুম্পার মাকে তো দেখিনি। তাইলে তাইলে গেল কোথায়? আমি মার কাছে যাব, আমাকে মার কাছে নিয়ে চলো। এখন এই অবুঝ শিশুটারে নিয়ে কি করি কত? আমাকে মার কাছে নিয়ে চলো। কাঁদে না, কাঁদে না টুম্পা মামনি। তোমার মা হাসপাতালে? হাসপাতালে কেন? তোমার মায়ের ভীষণ অসুখ, তাই হাসপাতালে রয়েছে। আমি মাকে দেখতে হাসপাতালে যাব। ছোট গো, হাসপাতালে যাইতে নাই। তোমার মা ভালো হয়ে গেলে তোমার রবিন চাচু নিয়ে আসবো। না, তোমরা মিথ্যে বলছো। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। এখন কি হইব রবিন? পরে তো কিছুতেই বোঝানো যাইতাছে না। ঠিক আছে, ওকে হাসপাতালে নিয়ে চল। তোমার মা এই হাসপাতালে আছে। আমি মার কাছে যাব। তোমাকে যে ভিতরে যেতে দেবে না। না, আমি যাব। ঠিক আছে,
তুমি তোমার খালামণির সাথে দাঁড়াও, আমি তোমার মায়ের খোঁজ নিয়ে আসি, কেমন? আচ্ছা, তাড়াতাড়ি আসবি কিন্তু। আপনি তো দারোয়ান। হ্যাঁ, কিছু বলবেন? দেখুন, ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে ভীষণ বিপদে পড়েছি। গত রাত থেকে ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মায়ের জন্য খুব কান্নাকাটি করছে। তাই ওকে সান্ত্বনা দেবার জন্য বলেছি তোমার মা অসুস্থ, আপনাদের এই হাসপাতাল আছে। আরে কি মাসুম বাচ্চা, আমাকে কি করতে হবে? ও যদি ওর মায়ের সঙ্গে দেখা করতে চায় তাহলে ওকে ভিতরে ঢুকতে না দিয়ে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আপনি কিচ্ছু ভাববেন না, ওকে যেভাবে হোক আমি বোঝাবো। ধন্যবাদ। এই কোথায় যাচ্ছ? দাদু, আমি আমার মাকে দেখবো, আমাকে একটু ভিতরে যেতে দেবে? না দাদু ভাই, তোমার মা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুমি ভেতরে যেতে পারবে না। কেন দাদু, গেলে কি হবে? গেলে তোমার মায়ের অসুখ সারবে না যে, এমনকি মারাও যেতে পারে। না দাদু, তাহলে এখন আমি আর মার সাথে দেখা করব না। দাদু, তুমি মাকে বলো আমি এসেছিলাম, আবার কাল আসবো, কেমন? ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে, তুমি যাও। অনেক রাত হয়েছে, চলো খেয়ে নেবে। রাশেদ এলো না, এক্ষুনি খেয়ে নিব? না না, রাশেদ এলে তারপর খাবো। রাশেদ কখন ফিরবে কে জানে, তুমি ওর জন্য কতক্ষণ বসে থাকবে? তাহলে আমি একবার হাসপাতালে গিয়ে খবর নিয়ে আসি। রাশেদ ড্রাগের চালান ডেলিভারি দিয়ে যে 5 লক্ষ টাকা এনেছিল, সেটা কি ডক্টর কাদের বলছি? আগামীকাল মধ্যরাতে একটা ট্রাক ডেড বডি নিয়ে বেনাপোল যাবে। হ্যাঁ হ্যাঁ, আগের মতোই। আর শোন, কাল সকালে রাশেদকে বলবি বিকেলে 2টো রোগীর অপারেশন হবে, তার মধ্যে একজন মারা যাবে, আর যে মারা যাবে তার বাড়ি বেনাপোল। আর ডেড বডি পৌঁছানোর জন্য রাশেদকে বেনাপোল যেতে হবে। বস, মশা মারতে কামানের কি দরকার? ওই ডেড বডিটা আমি হুঁসাই দিতাম পারি। সেটা তুমি বুঝবে না, ওই ডেড বডির পেটের ভেতরে থাকবে 10 কেজি হেরোইন। কে কে এটা? চোখে এই ধরো, কে? দাঁড়াও, কে আপনি? স্যার নিশ্চয়ই কামালের লোক, আমাকে গোপন তথ্য নিতে আইছে। না না, আমি কোনো তথ্য সংগ্রহ করতে আসিনি। তাহলে বলুন, দরজায় দাঁড়িয়ে কি শুনছিলেন? বিশ্বাস করুন, আমি যা শুনেছি তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে? শালা বুড়ো ভাম। রাস্কেল, ভালো করে শোন, যা শুনেছিস তার সব ভুলে যা, নয়তো তো লাশ ফেলে দেবো, বুঝতে পেরেছিস? আর কোনোদিন যদি হাসপাতালের আশেপাশে দেখি তাহলে তোর চোখ তুলে ফেলবো। যা। রায়হান স্যার না? হে কি, আপনার কপালে রক্ত কেন? কিন্তু তোমাকে তো... আমি বিপ্লব, আলমডাঙ্গা হাই স্কুলের ছাত্র। বিপ্লব? ও হ্যাঁ, বিপ্লব, চিনতে পেরেছি। কিন্তু তুমি তো ঢাকায় থাকতে, ফিরলে কবে? 2 মাস হলো। কিন্তু স্যার, আপনার কপাল ফাটলো কি করে? এই পা পিছলে হঠাৎ পড়ে গিয়েছিলাম। ও আচ্ছা, আমার সঙ্গে আসুন, ব্যান্ডেজ করিয়ে দিচ্ছি। থাক বাবা, তেমন কিছু হয়নি, ব্যান্ডেজ করতে হবে না। কিছু হয়নি মানে? অনেক রক্ত ঝরেছে। আপনার কোনো কথা আমি শুনবো না, আমার সাথে আসুন তো, আসুন। আমি কি এখনো কচি খোকা নাকি যে বাড়ি ফিরতে দেরি হলেই বাবা আমাকে খুঁজতে হাসপাতালে যাবে? এটা কিন্তু বাবার বাড়াবাড়ি। হ্যাঁ, আমার সব কাজই তো তোর কাছে এখন বাড়াবাড়ি মনে হয়। কি তোমার কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? কপাল ফেটে গেছে। ফাটলো কি করে বাবা? কপাল আমার আরো আগেই ফেটেছিল, কিন্তু এতদিন বুঝতে পারিনি কতটা ফেটেছে। আজ হাসপাতালে গিয়ে বুঝেছি। তোমার কপাল থেকে তো রক্ত পড়ছে। পড়ুক,
এ রক্ত যত ঝরে যাবে ততই মঙ্গল। এ রক্ত যে পাপের রক্ত। এই রক্ত দিয়েই যে ওর মতন কুলাঙ্গারকে জন্ম দিয়েছি, সেটাই আমার পাপ। এই রক্তে বিষ আছে শাহানা, এই রক্তে বিষ আছে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি শাহানা। আগেকার দিনে রাজা বাদশাদের কপালে তিলক থাকত, সেই তিলক দেখলেই বোঝা যেত সে কোন দেশের রাজা। আজ আমার কপালে একটা তিলক পড়েছে, সেটা দেখলে লোকে বুঝবে আমি ওর মতো একটা চাঁদাবাজ, গুন্ডা, সন্ত্রাসীর বাবা। নিশ্চয় রবিনের লোকেরা তোমাকে রাস্তা আক্রমণ করেছিল। না, তাহলে কি হয়েছিল আমাকে বলছো না কেন? শুনবি? শুনতে চাস? তাহলে শোন। তোর খুঁজে আমি হাসপাতালে গিয়েছিলাম। রাশেদ, কথা বলছিস না কেন? বাবা এসব কি বলছে? আমার ভাবতে অবাক লাগছে, তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি গর্ভে ধরেছিলাম, গর্ভে ধরেছিলাম। কাদের! কি ব্যাপার? তুই এত রাতে? এর আগেও তো অনেক রাতেই তোর কাছে এসেছি, রাতের আধারে অনেক অবৈধ কাজ করে দিয়েছি। হ্যাঁ এসেছিস, কিন্তু এভাবে তো কখনো আসিসনি। কি চাই তোর? এক বোতল তাজা রক্ত। রক্ত? হ্যাঁ হ্যাঁ, রক্ত। যেমন করে তুই আমার বাবার রক্ত ঝরিয়েছিস, তেমনি রক্ত আমিও ঝরাবো। রক্ত ঝরিয়েছি আমি? এ তো পাগল হয়ে গেছে, কি বলছে? কিছুক্ষণ আগে যাকে তুই মেরে মৃত্যুর হুমকি দিয়ে হাসপাতাল থেকে বের করে দিয়েছিস, সেই হতভাগ্য লোকটি আমার বাবা রায়হান মাস্টার। বিশ্বাস কর, আমি জানতাম না উনি তোর বাবা। তোকে আমি জানি শেষ করে ফেলবো কাদের। তুই আমার জন্মদাতা পিতার গায়ে আঘাত করেছিস, আর তুই শেষ কাদের, আর তুই শেষ। না রাশেদ, না, ও আমার বাবার গায়ে হাত দিয়েছে, ওকে আমি খুন করে ফেলবো। না রাশেদ, ওনাকে খুন করলে তোমার হয়তো জেল বা ফাঁসি হবে, তাতে তোমার বাবার কষ্ট আর বাড়বে। স্যারকে এই বয়সে আর কষ্ট দিও না। আপনি আমার বাবাকে চেনেন? উনি আমার শিক্ষক ছিলেন, খুবই আদর্শবান শিক্ষক। তুমি তার ছেলে হয়ে সন্ত্রাসী চাঁদাবাজ হয়েছ, ভাবতেই আশ্চর্য লাগে। একটা কথা বলি, জি। ওসব চাঁদাবাজি গুন্ডামি বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করো। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি কোনো অন্যায় করব না।
সৎভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনে রিক্সা চালাবো। গুড, এই তো চাই। অনেক রাত হয়েছে, স্যার হয়তো তোমার জন্য অপেক্ষা করছেন। যাও, বাড়ি যাও। আচ্ছা। শুনুন, প্লিজ ভয় পাবেন না। আমি আর আগের রাশেদ নেই। আমি গুন্ডামি মাস্তানি সব ছেড়ে দিয়েছি। ছোটবেলায় মা শিখিয়েছিলেন দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই, আর তাই আমি সেই ভুলটি করতে চাই না। প্লিজ আমার কথা শুনুন। গত রাতে আপনার ভাই আমার চোখ খুলে দিয়েছে, আর তাই আমার আগের কৃতকর্মের জন্য আমি আপনার কাছে লজ্জিত। পথ ছাড়ুন। আপনি কি আমাকে ক্ষমা করবেন না? না, কখনো না। কিন্তু আপনার ক্ষমা না পেলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। সেটা আপনার সমস্যা, আমার নয়। বহুত দিন পরে তোরে পাইছি। রাম দেখাই বহুত ঘুরাইছস, আর রক্ষা নাই। এখন ফাইনাল ডেট দে, কবে আমারে বিয়া করবি? আমার বাবা তোর পছন্দ করে না, আর আমি বাবার পছন্দ ছাড়া বিয়া করুম না। তোর বাবার গুষ্টি গিলাই, ওই শালাই সব নষ্টের মূল। কি? আমার বাবার তুই শালা করলি? আমার বিয়া করলে আমার বাপ তো শালা হইব? হ্যাঁ, এখন মাথা ঠিক নয়। তোর বাপ সব নষ্ট লোক। ওরে আমি কুত্তা বাড়া করে আইনে কামলামো। কুত্তার কাছে কুফুরি কালাম করে না। তোর বাপের কবিরাজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বাবার লগে তুই বাড়াবাড়ি করিস না। তোর প্রস্তাবে আমি রাজি। বাজান নানা বাড়ি গেছে, তুই কাল রাত 10টায় আমগো বাড়িতে আবি। তোর লগে তিরিতে আলাপ করুম। এই তো লাইন মতো আলি। এখন যাই। না, কাল রাত 10টা দেখা হইব না। গানে গাইয়া ভালোবাসাই বেজ্জত রে, আর বিয়ার ডেট দিল ইজ্জত রে। আরে না না ডার্লিং, একটু আলগা ফিটিং দিয়া ফুটাইয়া দিলাম। কখন কোন অঘটন ঘটালায় গুন্ডা পান্ডা গো বিশ্বাস নাই। কি আয় গুন্ডা হইলে আমি গুন্ডার বাপ? আমি আর হাড্ডি মাংস দিয়া কাবাব বানিয়ে খাইয়া ফেলাবো। কে? প্লিজ আমার কথা শুনুন। ভাইয়া বাসায় নেই। আমি ভাইয়ার কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছি। দরজা বন্ধ করবেন না। শুনুন প্লিজ, দরজা খুলুন। আমার কথা শুনুন প্লিজ, দরজা খুলুন। শুনুন, মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে স্বয়ং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর আপনি আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে আমাকে ক্ষমা করবেন না? কিন্তু আপনিও শুনে রাখুন, আমি গুন্ডামি ছেড়ে ভালো হতে চেয়েছিলাম, কিন্তু সে সুযোগ আপনি আমাকে দিলেন না। আমি এখন থেকে দুপুর 12টা পর্যন্ত আপনার জন্য সোনাতল অপেক্ষা করব। এর মধ্যে আপনি নিজে এসে যদি ক্ষমা করে না যান, তাহলে আমার প্রায়শ্চিত্ত করার জন্য আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব। পলি, দরজা খোলো। আমি শম্পা, রাশেদ চলে গেছে। দরজা খোলো, দরজা খোলো। দেখো পলি, রাশেদকে এভাবে ফিরিয়ে দেয়া তোমার উচিত হয়নি। আপনি একটা গুন্ডা বদমাশের পক্ষ নিয়ে আমাকে সুপারিশ করছেন? হ্যাঁ করছি, আর এই জন্যই করছি যে তোমার ক্ষমা, তোমার সুন্দর সামান্য ভালোবাসা যদি একটা ছেলে পাপের নোংরা পথ থেকে সুন্দর জীবনে ফিরে আসে, তাহলে অসুবিধা কোথায়? তুমি শুধু তোমার দিকটাই ভাবছো। তুমি কি একবার ভেবেছো রাশেদের মতো একটা গুন্ডা, চালবাজ, সন্ত্রাসী ভালো হয়ে গেলে এলাকার হাজার হাজার অসহায় লোক অত্যাচারের হাত থেকে বাঁচবে? রাশেদ বলেছে যে তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে সে আত্মহত্যা করবে। আত্মহত্যা করে তাহলে তার মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি। তাহলে
তাহলে একজন খুনি সন্ত্রাসী আর তোমার মধ্যে পার্থক্য রইল কি? দিছে ভালোবাসবো আমারে ও বিলকিস ও বিলকিস তুমি আইতাছে। বিলকিসে কথা দিছে ভালোবাসবো আমারে ভালোবাসবো আমারে ও বিলকিস তুমি কোথায়? নাক ডাকার আওয়াজ, নিশ্চয় কবিরাজ পুকুরে গেলাম ঘুমাইতে আছে। আরে কি মিষ্টি লই আইলাম, বিলকিসের মুখে মিষ্টি তুলে দিমু, একটু মিষ্টি মিষ্টি কথা কমো। কিছু করি খালি হাতে ফিরা যাবো না, ঘরের পিছন দিয়া যায় দেখি কিছু একটা করা যায় কিনা। বিলকিস ও বিলকিস, কেডায়? আমি ইজ্জত, নাক ডাকে কাটায়। আমার বাবাই। ইসরে, এত কষ্ট করে আইলাম, আমার অশান্তি লাগতেছে। আইলামই যখন, মনটার একটু শান্তি দিয়া দে। কি করুম? আয় তোর একটা কিস খাই। আমগো ঘরে তো কিসমিস নাই। আরে হলো তার কিসমিস না, ডালটা দে চুম্মা, তোর একটা চুম্মা দে, চুম্মা চুম্মা। আচ্ছা দাও। ডাল দে। ওই দশ টাকা তারিখ দিতাছি। জলদি দে, সহ্য হইতেছে না। না দুর্গন্ধ, ওই হাওয়ার মাতারি, কয় বছর দাঁত পাতস না, কইস রইস মুক্ত নষ্ট। এই নষ্ট হয়েছে। তোর লাগে আমি মিষ্টি আনছি, তোর নরম হাতে আমার একটা খাওয়াই দে। মিষ্টি দে। কিরে মিষ্টি 10 টাকা, আমি কত হা করে আসি। মিষ্টি তো আমি খাই বলেছি। ও তুই খাই লাইছস, অসুবিধা নাই। আরে এনে খা দে। খায় থাকো, দিতাছি। আরে জলদি দে, কতক্ষণ হা করে রয়েছি। এতদিন ধরে যাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, সে তো দেখছি নাকের টকে চিনতে পেরেছেন আমাদের। আমি কোনো ঝামেলা করতে চাই না, তোমাদের কি চাই বলো। চাইবার তো অনেক কিছুই আছে, আপাতত বিজয় দিবসের চাঁদাটা দিন। এই রিসিটটা দে। 3000 টাকা। কেন? 2000 হচ্ছে বিজয় দিবসের চাঁদা, আর 1000 হচ্ছে সেদিন আমাদের পিটিয়েছেন তার চিকিৎসার বিল। তোমার হাতে কলম আছে, তুমি যা খুশি তাই লিখতে পারো, কিন্তু আমি 100 টাকার 1 পয়সাও বেশি দেব না। আপনি দিবেন না কি করবেন সেটা আমাদের দেখার বিষয় না, তবে আমাদের রিসিটের টাকার অঙ্ক অনুযায়ী টাকা না নিয়ে আমরা যাব না। নাও, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে তোমরা যদি আমার বাড়ি ছেড়ে চলে না যাও, তাহলে তোমাদের সবাইকে হাসপাতালে যেতে হবে।
আমার বোনের রক্ত ঝরিয়েছিস, আমি তোর 14 গোষ্ঠী কবরে দিয়ে দেব। ওস্তাদ ওস্তাদ তাড়াতাড়ি চলো, তোমার মায়ের অবস্থা খুব খারাপ। কি বললে? মায়ের অবস্থা খারাপ? হ্যাঁ, মুখ দিয়ে রক্ত পড়তাছে, এক্ষুনি হাসপাতাল নিতে হইব। তোর সাথে হিসাব পরে করবো, চল। মা মা মা, এত রক্ত! এতটুকু রক্ত দেখে চমকে উঠলি, কিন্তু এর চেয়ে বেশি রক্ত তুই মানুষের শরীর থেকে ঝরিয়েছিস। তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে না? আমি আমি মা, কথা বলো মা, কথা বলো। ওস্তাদ দেরি না করে খালাম মারে হাসপাতালে নিয়ে যাও। আমি মাদিনী হাসপাতালে যাচ্ছি, তোরা ততক্ষণে ওই শালার বোনকে বাসা থেকে তুলে এনে আটকে রাখ, আমি এসে যা করা করবো। মা, ভর্তি তোমার মাকে? কিন্তু হাসপাতালে তো একটা বেডও খালি নেই। কি বলছেন? হাসপাতালে তো অনেক বেড খালি আছে। আছে, কিন্তু তোমার মায়ের জন্য নয়, হাজার হাজার টাকা খরচ করে যারা চিকিৎসা করতে পারবে তাদের জন্য। কত টাকা? তা কম করে হলো 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা। চিন্তা কিসের? তোমার বস জননেতাকে বলো, টাকা দিলে অপারেশন হবে, নয়তো হবে না। অপারেশন হবে। কে তুমি? আমি আলমডাঙ্গারি সন্তান, অনেকদিন ব্যবসার কাজে এলাকার বাইরে ছিলাম। এমন একটি হাসপাতালে আপনার মতো একজন অর্থলোভী ডাক্তারের কারণে আমার বাবা মা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন। তাই আমি চাই আমার বাবা মার মতো বিনা চিকিৎসা কেউ মারা না যাক। কিন্তু অপারেশন করবে কে? এই হাসপাতালেরই ডাক্তার, ডাক্তার জামাল অপারেশন করবে। সরি স্যার, আমার কর্তব্য আমাকে পালন করতেই হবে। অপারেশন না হয় হবে, কিন্তু তুমি যে এত চটাং চটাং কথা বলছো, ও কি পারবে 50,000 টাকা জোগাড় করে দিতে? পারবে, কিন্তু এত টাকা আমি কোত্থেকে দেব? আমি দেব। মানে? তুমি বিজয় দিবসের জন্য 3,000 টাকা চেয়েছিলে, আমি বলেছিলাম 100 টাকার 1 পয়সাও বেশি দেব না। কিন্তু মায়ের কথা আলাদা। মা মাই, তোমার গর্ভধারিণী মায়ের জন্য 50,000 কেন, প্রয়োজন আরো বেশি দেব। আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত। আই এম সরি। ওসব কথা থাক, তোমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন তোমার মা। চলে। নার্স, পেশেন্টকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমার মায়ের জন্য যিনি এত কিছু করছেন, আর আমি কিনা, না না, যে করি হোক ওদেরকে বাধা দিতেই হবে। ওনাকে ছেড়ে দে। কি কইতাছ ওস্তাদ? ওই শালা বিপ্লবের শিক্ষা দেওয়ার মতো এত বড় সুযোগ হাতে পায়ও সাইরা দিবা? না, বিপ্লব আমার ভুল ভেঙে দিয়েছে। আমি জানতাম না বিপ্লব এত ভালো মানুষ। তুমি কইলেই হবো নাকি? বিপ্লব আমার গায়ে হাত তুলছে, আমরা ওর বইনেরে ডইলা সাইরা দিমু। যাও বোন, ঘরে যাও।
আজকের পর থেকে ওরা কেউ তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। বিপ্লব ভাই, রবিনের মায়ের জন্য রক্ত পাওয়া যাচ্ছে না। কি বলছেন? ব্লাড ব্যাংক সন্ধানী কোথাও নেই? না ভাই, ও নেগেটিভ রক্ত এই মুহূর্তে কোথাও নেই। আর রক্ত দিতে না পারলে রবিনের মাকে বাঁচানো যাবে না, সময় খুব কম। ও নো, খুঁজতে থাকুন ডক্টর, যেভাবেই হোক রবিনের মাকে বাঁচাতেই হবে। হ্যালো, রাবেতা হাসপাতাল, আপনাদের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত কি নেই? ডক্টর, আপনি রবিনকে খবর দিন, আমি দেখছি। ভাই, আপনার রক্তের গ্রুপ? রক্তের গ্রুপ আমার জানা নেই। ভাই, আপনার রক্তের গ্রুপ? পজিটিভ। হ্যালো, সিনহা হাসপাতাল? ইয়ে, আপনাদের কাছে ও নেগেটিভ রক্ত আছে? তাহলে কি রবিনের মাকে বাঁচানো যাবে না? বিপ্লব ভাই, আমি রক্ত দেব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তুমি রক্ত দেবে? গুড, ভেরি গুড। এখনই আমার সাথে এসো, এসো। তোমাকে অশেষ ধন্যবাদ রাশেদ, তুমি নিজের শরীরের রক্ত দিয়ে রবিনের মাকে বাঁচালে। এক্ষুনি নয়, একটু রেস্ট নিয়ে তারপর উঠবে। এখন কেমন লাগনার? আমার তো মরে যাওয়াই উচিত। এসব আপনি কি বলছেন? যে মায়ের সন্তান চাঁদাবাজি সন্ত্রাসী করে, আমি আমি সে সন্তানের মা হয়ে বেঁচে থাকতে চাই না। আপনি শান্ত হন মা, আপনার ছেলেকে আমি বোঝাবো। আমাকে বোঝাতে হবে না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি মা। বিপ্লব ভাই, ডাক্তার কাদের পোশাক কুত্তাটা এখানে কেন? তুমি কি বলছো রবিন? রাশেদের রক্ত না হলে তোমার মাকে বাঁচানো যেত না। রাশেদ আমার মাকে রক্ত দিয়েছে কেন? কেন ওর মতো একটা চাঁদাবাজ সন্ত্রাসী রক্ত দিয়ে আপনি আপনি আমার মাকে বাঁচালেন? ভুল বললে রবিন, রাশেদও তোমার মতো ভুল বুঝতে পেরে ওই পাপের পথ ছেড়ে দিয়েছে। কি বলছেন? হ্যাঁ, আজ যেমন রাশেদের রক্তে তোমার মায়ের জীবন বেঁচেছে, তেমনি রাশেদের বিপদে তোমাকেও ঝাঁপিয়ে পড়তে হবে। মনটাকে বড় করে দুজন দুজনের বন্ধু হয়ে যাও। রাশেদ, এদিকে এসো। মিলাও বুক, মানুষকে বুঝিয়ে দাও তোমরা শত্রু নাও, বন্ধু। দাঁড়া, আমি ডাকলে আবি। নাম কি? ফুলমতি। বাড়ি কই? রামগতি। সমস্যা কি? গর্ভবতী। আমার করতে হবে কি? কিছুই না, শুধু বলে না। মাশাআল্লাহ, পোলা হবে। কি? আমার বংশের প্রথম পোলা। অরে কষ্ট দেওয়া যাব না, সিজার কইরো বাই করুন যাব না। সিজার করলে বাড়ি কাম করুন যায় না, ডাইরেক্ট কেমনে বাড়িব সে ব্যবস্থা করেন। তুমি কোনো চিন্তা করো না, আমি এমন মেডিসিন দিমু তোমার পোলা গড়গড়ায়া সরসরা ফসফসা বাড়িব। তুমি কেন, তোমার পোলাও টের পাইব না। আচ্ছা, গর্ভটা কয় মাসের? 7 মাসের। স্বামী কি করে? দুবাই থাকে। গেছে কবে? 7 বছর। স্বামী গেছে 7 বছর, বাচ্চা পেটে 7 মাসের। 100% 2 নাম্বার কেস। আপনি কেন? স্বামী গেছে 7 বছর,
বাচ্চা পেটে 7 মাসের ওইটা এমনি মেরিব। না না, তারপর আমি রিস্ক নিতে চাই না, আমারে ওষুধ দাও। আচ্ছা আচ্ছা, তুমি যাও না এত করে কইতাছো, দিতাছি। এই নাও। দাম কত? 3150 টাকা। এত কেন? 2 নাম্বার তো তাই। আমি 2 নাম্বার। অভিষেক ঘরে খাবেস? তুই আমার মুখে দিয়ে রড ঢুকাইছ, তোর ওষুধে বুঝতে। এই 2 তাল্লা ছিল, এদিকে আয়। তোকে দুটা তো সাদে মাল নাই, এই শালার মাল আউট করতে হইব। লই চল, লই চল। এই গাছে লাগালাম। মায়ের পোকা খুলে যাই। হ্যাঁ ভালো করে আইদিন শুরু কর। দোলাই শুরু। আইনা তো তুলে নিচ্ছে, নয় শালা মরে যাইব। কেসি কি করলাম? কেসি তুলে এনে রাখছি না, আমার পকেটে কেসি। হ্যাঁ এইলো, এই শালার সাদে সামাল আউট করে দে। শুরু কর। ওই যা, ও বাবা, মানে কাল কি করলি? আল্লাহ, বুয়া কবিরাজ বদমাইশি করো। কবিরাজ আমারে মাফ করে দে, আমারে মারিস রে বাপ। শালা ইজ্জতের মুখে রড ঢুকাইছো শালা। আমি 2 নাম্বার। বাজান বাজান, বালা মাইরো না ইজ্জত গো, ও ইজ্জত মাইরো না মোর পিতারে, প্রাণের ইজ্জত, ইজ্জত রে। কান্দো না বিলকিস রে, ও বিলকিস কান্দো না আর তুমি রে, শুনো বিলকিস, বিলকিস রে। যাও, তুমি আমার ভালোবাসা মানুষে আমার বাবার চাইলে চুলা করলা কেন? খালি তোর বাপের দুঃখটাই দেখলি, আমার দুঃখটা বুঝলি না কেন? আমার বাবা তোমার কি করছে? এত সকাল ভুলা গেলি? ওই দিন রাইতে তোর বাপে আমার মুখে দিয়ে গরম রড ঢুকাইছে। আরে তুমি কি কইতাছো? তোমার মুখে তো রড ঢুকাইছে ওই বেইজ্জত। ওই ছাগলের এত বড় সাহস, এই বাঘের লগে টক্কর। ওরে আমি পানি ছাড়া গিল্লা কামু। ওই তাড়াতাড়ি কর, কুইক। এই থামো থামো। দে জলদি দে। স্যার, সরকারি মাল গোডাউনে না উঠায়া আপনার গাড়িতে উঠায়া দিলাম। পুরো 1 লাখ আছে। স্যার, সেই জন্য তো এইগুলাম সবসময় আপনার কাজে নিয়োজিত। আমিও তোমাকে কম ভালোবাসি না। হ্যাঁ স্যার, ওই মেয়েটা আমাদের ছবি তুলে নিয়ে গেল। ওই ওকে ধর। ক্যামেরা কোথায় রেখেছিস? বলবো না। বলতে হবে, নইলে কিভাবে বলাতে হয় সেটা আমরা জানি। কিছুতেই বলবো না। জলদি বল, জীবন যৌবন সবই হারাবি। Oh,
ওরা আপনার পিছু নিয়েছিল কেন? কামালের লোকজন সহ স্মাগলিং এর ছবি তুলেছিলাম বলে। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই অবস্থায় বাড়ি গেলে কিভাবে তুমি আমারে মারবা। আমি তোমার মারতাম না, বেসাইজ গাদা পড়তে কেমনে? আরে গুলামস ওই তো আবার মারা মারা। শুন, বসরা দুজনে গুতাগুতি করতেছে, তুই আর আমি মিল্লা যাই। শুন না পাকি, হাসা কইতাছ তো? হাসা কইছি মানি, আয় দুজনে গালাগালি করি, গলায় লাগে যা। এই আমার ফেসার হাসতলা। শালার ভূত, তুই আর মুখে দি গরম রড ঢুকাইছত। আজ তোর কোন আন্দি ঢুকাই নিজেও জানি না। দোস্ত চল দুজনে হাওয়া খাই আসি, কেমন? চলো হাওয়া হাওয়া ও হাওয়া উসকো মুতাই দে। এই সামনে তাই চাই সেটা। দোস্ত ওই হালাগো লগে থাকে তো বহুত খারাপ কাম করছস না? আইজ একটা বালা কাম কর। কি কাম? তুই যেমন আমিও তেমন, তোর মা বোন আছে, আমারও আছে। ওই যে একটা মহিলা হাইটা যাইতেছে, মনের অজান্তে ভিতরে কাপড় ঢুকে রয়েছে, তুই খালি একটু টাইনা বাইর করে দিবি, বালা হইব। যা তুমি কইতাছ? যা যা জলদি যা। আল্লাহ যা যা, টান্দে টান্দে টান্দে। উপকার মাইয়া মানুষের গায়ে হাত দিয়া উপকার? গোলামের পুত! এ খা, এ ও দরজা খোলো। কে? আমি বেজ্জত, দরজা খোলো, দরজা খোলো। আপনি এত রাতে? বিপদে পড়ে তোর কাছে আসতে হলো। বিপদ? আমার ব্যবসার লেনদেন নিয়ে এক শালা ঝামেলা করছে, শালাকে সরিয়ে দিতে হবে। চল চল আমার সঙ্গে। আপনার কাজের জন্য অন্য কাউকে খুঁজে নিন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কোনো খারাপ কাজ করব না। কাজ না করলে খাবে কি? ঘন্টা। তোর মা, তার চিকিৎসা? সে চিন্তা আপনাকে করতে হবে না। আমি সৎভাবে বাঁচতে চাই। এই কি তোর শেষ কথা? এই রবিন এক মুখে দুই কথা বলে না। এবার আপনি আসতে পারেন। হ্যাঁ ঠিক আছে, আমার বসতে কোনো আপত্তি নেই। সমস্যার সমাধান কিভাবে করা যায় তাই বলো। যত মুশকিল তত আসান। এভরি ডিজিজ হ্যাজ এ কিওর। সব রোগের ওষুধ আছে, কিন্তু এই ক্যান্সারের ওষুধ কি? ওই বিপ্লবকে সরাতে না পারলে আমরা যে পথে বসবো। বিপ্লব যতই পলিটিক্স করুক, তোমার আর আমার মতো হারামি বুদ্ধি ওর নেই। দুজনের সাথে ও পারবে না। এমন চাল চালবো যে রবিন তোমার ঘরে ফিরে যাবে, আর রাশেদ আমার পা চাটবে। কি করতে চাও তুমি? সব বলবো, কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের দূরত্ব রেখে শত্রুর বিরুদ্ধে লড়াই করা যায় না। বেশ, আমি আমাদের শত্রুতা ভুলে গেলাম। তাহলে আর দেরি কেন? এসো, বুকে বুক মেলাই। বিপ্লব, এবার তোকে কাবাব বানিয়ে মাটির সিন্ধুকে ঢুকিয়ে দেব। যাচ্ছ কোথায় দাদু ভাই? কেন মায়ের কাছে? দাদু ভাই, তুমি তো তোমার মায়ের কাছে যেতে পারবে না। কেন দাদু? দেখো আমি নিজের হাতে আমার মার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। আমার কিছু করার নেই দাদু, হাসপাতালের নিয়ম অনেক কড়া। ঠিক আছে দাদু, তাহলে তুমি আমার মার জন্য খাবার নিয়ে যাও, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, কেমন? আচ্ছা দাও।
নাও দাদু ভাই। মাকে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। মাকে আমার কথা বলেছো? হ্যাঁ বলেছি। মা কি বললো? জানতে চাইলো আমার টুম্পা মামনি কেমন আছে। জানো দাদু, মাকে না আমার খুব দেখতে ইচ্ছে করে। দেখো দাদু ভাই, তোমার মা ভালো হয়ে গেলে আমি নিজে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। দাদু তুমি না খুব ভালো। আমি এখন যাই দাদু, কাল আবার খাবার নিয়ে আসবো। আচ্ছা দাদু ভাই, যাও। তুমি মানুষ না জানোয়ার। কেন স্যার? এতটুকু একটা বাচ্চা মেয়ে তার মায়ের জন্য খাবার নিয়ে এসেছে, আর তুমি নিজে সেই খাবার খেয়ে তাকে মিথ্যে গল্প শোনালে। খাবার তো ফেলে দিতে পারি না স্যার, তাই নিজেই খেলাম। তার মানে ওর মা যে হাসপাতালে নেই স্যার। হাসপাতালে নেই? হ্যাঁ স্যার, ওর মাকে বেশ কিছুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের জন্য ভীষণ কান্নাকাটি করছিল বলে রবিন ভাই আর ওর খালার অনুরোধে আমাকে এই নাটক করতে হচ্ছে। ওকে মিথ্যে বলে সান্ত্বনা দিতে হচ্ছে স্যার। ওই বাচ্চা মেয়েটার বাড়িটা আমাকে দেখিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আলমডাঙ্গা পূর্বপাড়া। তুমি? আমাকে তুমি চিনবে না? বাসায় আর কেউ নেই? না। তুমি কার কাছে এসেছো? তোমার কাছে। তোমার খালা। কে আপনি? আমি বিপ্লব, বিপ্লব চৌধুরী। এলাকায় নতুন এসেছি। আপনি কি টুম্পার খালা? প্রতিবেশী বইলাই টুম্পা আমার খালা বইলা ডাকে। টুম্পার মার ঘটনাটা কি জানতে পারি? টুম্পা, তুমি বাইরে গিয়ে খেলা করো। কয়দিন আগে কামাল সাহেবের লগে দেখা করার লিগা বাইরে ছিল, আর ফিরে আসে নাই। পুলিশের কাছে গিয়েছিলেন? গেছিলাম। ওসিটা আরো হারামি, শুধু শুধু টুম্পার মার নাম ধরে আজে বাজে কথা বলছে। ডায়েরি করতে চাইছিলাম, ডায়েরি নেয় নাই। কামাল সাহেবের বাসায় খোঁজ নেননি? আহা, আমার কাছে খোঁজ নিয়ে কি লাভ? কত লোক কত রকমের ঘটনা নিয়ে আমার কাছে আসে, সবার কথা কি মনে রাখা সম্ভব? কিন্তু আপনার বাড়িতে আসার কথা বলেই টুম্পার মা বাড়ি থেকে বের হয়েছিল। ওই মিয়া, বাজে মেয়ে ছাড়া রাইতের বেলায় কেউ রাস্তায় বাইরে হয় নাকি? দেখেন গিয়া কোন নাগরের লগে পীড়িত করতাছে। ওসি সাহেব। কি রে, আমার দিকে চোখ গরম করা তাকাস? সরি, আমি আপনার সাথে কথা বলতে আসিনি। এলাকার লোক আপনাকে জনপ্রতিনিধি মানে। একজন জলজন্ত মহিলা 15 দিন ধরে নিখোঁজ, ঘরে তার বাচ্চা মেয়েটি মায়ের জন্য কাঁদছে। আপনার মনে কি একটু দয়া নেই? থাকবে না কেন? অবশ্যই আছে। আপনি বললে শাড়ি পরে গিয়ে তার মা সেজে প্রক্সি দিয়ে আসি। হ্যাঁ, কি? তার আর প্রয়োজন হবে না। কিন্তু আজ আমি বলে যাচ্ছি মিস্টার কামাল, এই ঘটনার শেষ আমি দেখে ছাড়বো। টুম্পার মায়ের নিখোঁজ হওয়ার পেছনে কারা দায়ী তাদের আমি খুঁজে বের করবই। সর্বনাশ! এ তো দেখি গোখুর সাপ, কিছু হইলে ফোঁস করে ওঠে। কেমন আছে টুম্পা? ভালো নেই চাচু, আমার আম্মু না হাসপাতালে, এখনো ভালো হয়নি, তাই আমার মনটাও খুব খারাপ। মন খারাপ করো না, তোমার আম্মুর জন্য আমি ভালো ভালো ওষুধ কিনে দিয়েছি। আম্মু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আম্মু ভালো হলে আমি তোমাকে তোমার আম্মুর কাছে হাসপাতালে নিয়ে যাব। তুমি সত্যি বলছো চাচু? একদম সত্যি। এই দেখো, আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। তুমি আমার লক্ষ্মী চাচু। রবিনের মায়ের অপারেশনের যাবতীয় ওষুধপত্র, তুলা ব্যান্ডেজ জোগাড় করবে বিপ্লব। মাঝখান থেকে খুব জরুরি একটা ইনজেকশন বদলে দেব আমি, আর সেই ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে রবিনের মা মারা যাবে, আর সেই ইনজেকশন জোগাড় করার কারণে ফেসে যাবে বিপ্লব। ছি বাবা ছি,
প্রতিশোধ নেবার জন্য তুমি রবিনের মাকে হত্যা করে বিপ্লবকে ফাঁসিয়ে দেবে? আমি তোমাকে সে সুযোগ দেব না। শম্পা, তুই ভুলে যাচ্ছিস আমি তোর বাবা। জানি, আর জানি বলেই লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আর তাই তোমার হাতে আমি আমার ভালোবাসাকে খুন হতে দেব না। তুই ওই হারামজাদা বিপ্লবকে... কোথায় যাচ্ছিস? আমার ভালোবাসাকে রক্ষা করতে। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা? ওই বিপ্লবকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না। বাবা, মা শান্ত হ মা। ডাক্তার, মা এমন করছে কেন? রিল্যাক্স, কিছুক্ষণ আগে অপারেশন হয়েছে, একটু কষ্ট হবেই। বিপ্লব ভাই ইঞ্জেকশন নিয়ে এলেই আমি পুশ করে দেব, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, এই যে ইঞ্জেকশন। সিস্টার, এটা প্রস্তুত করে নিয়ে আসুন। শান্ত হ মা। এমন করছো কেন মা? ডাক্তার, দেখে এমন করছো কেন মা? মা, মা শান্ত হও। এই ডাক্তার, আমার মা এমন করছে কেন? মা শান্ত হও। দেখে ইঞ্জেকশন পুশ করেছেন। শান্ত হ। সর্বনাশ, এ তো বিষ। এই ইঞ্জেকশন কে এনে দিয়েছে? বিপ্লব ভাই। মা, ডাক্তার, আমার মা কথা বলছে না কেন? মা, মা কথা বলো মা। মা, সরি, সি ইজ ডেড। তুমি জেনে শুনে এই ইঞ্জেকশন দিয়ে রবিনের মাকে মেরে ফেললে কেন? Why? বল বিপ্লব, বল। কেন হত্যা করলে আমার মাকে? কেন? এসব এসব কি বলছো? এই, পুলিশে ফোন কর। বাবা রামজাদা, কেন আমার মাকে খুন করেছিস? আমি তোমাকে বলেছিলাম তোমার মায়ের চিকিৎসা করার মতো ডাক্তার আমাদের হাসপাতালে নেই, কিন্তু তুমি শোনোনি। সেদিন ডাক্তার জামানকে দিয়ে চক্রান্ত করে বিপ্লব তোমার মাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল তোমার উপর প্রতিশোধ নেবার জন্য, এবং কৌশলে হত্যা করেছে তোমার মাকে। জানোয়ারের বাচ্চা, তুই আমার বোনের রক্ত চড়িয়েছিস, আমি তোর 14 গোষ্ঠী কবরে দিয়ে দেব। রবিন, তোমার মা। ওইদিকে ওইদিকে। কে? ফলে আমি শিক্ষিত যখন ভাইয়া, কি হয়েছে ভাইয়া? তুই এমন করছিস কেন? পুলিশ আমাকে খুঁজছে। পুলিশ তোকে খুঁজবে কেন? আমাকে এক্ষুনি পালাতে হবে। রবিনের মাকে হত্যা দেয়, পুলিশ আমাকে খুঁজছে। রবিনের মাকে হত্যার দায়ে? সময় নেই বোন, বাইরে পুলিশ এসে গেছে, আমি চাই। ভেতরে কে আছেন? দরজা খুলুন। ভেতরে কে আছেন? দরজা খুলুন। দরজা খুলুন বলছি, নইলে ভেঙে ফেলবো। ভালো করে খুঁজে দেখো খুনিটা কোথায় পালিয়েছে। আসো, ওই দিক খুঁজো। আসো। স্যার, কোথাও খুঁজে পেলাম না, মনে হয় পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ধরা ওকে পড়তেই হবে। এসো। হে খোদা, তুমি আমার ভাইয়াকে রক্ষা করো। স্যার, আমাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কেন স্যার? তুমি কেমন ডাক্তার? হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হওয়ার পরেও রোগী মারা গেল। তুমি কি ভুলে গিয়েছিলে যে ডাক্তার কাদেরের অনুমতি ব্যতীত কোন অপারেশনে কোন রোগীকে বাঁচানো সম্ভব নয়? তার মানে? মানে খুব সোজা। বিপ্লব যে ইঞ্জেকশনটা এনেছিল সেটা তো পুশ করা হয়নি।
আমার দেয়া বিষ মেশানো ইঞ্জেকশনটা পুশ করার পর রবিনের মা ছটফট করে অনেক কষ্টে মারা গেছে। এবার তোমার চিকিৎসা হবে। আমার চিকিৎসা? কিন্তু আমার তো কোনো রোগ নেই স্যার। আছে আছে, মালিকের আদেশ কর্মচারীর অমান্য করা মারাত্মক রোগ। আচ্ছা জামান, এই ডাক্তারি বিদ্যা অর্জন করতে গিয়ে কখনো কোনো বইতে পড়েছো বা দেখেছো যে জীবন্ত মানুষকে পোস্টমর্টেম করা হয়? সেটা কি করে সম্ভব? এই ডক্টর কাদেরের দ্বারা সবকিছু সম্ভব। আজ তোকে আমি জীবন্ত পোস্টমর্টেম করা দেখাবো। কি করে? তোকে পোস্টমর্টেম করে। এই, ডক্টর জামানের খবর কেউ জানতে চাইলে বলবি বিপ্লবের সাথে হাত মিলিয়ে রবিনের মাকে খুন করে ডক্টর জামান পালিয়েছে। তোমাকে আমার বুক থেকে যে কেড়ে নিয়েছে তাকে আমি ছাড়বো না। ওই বিপ্লবের রক্ত দিয়ে আমি গোসল করবো না। রবিন, শান্ত হ রবিন, শান্ত হ। বিপ্লব তোমাকে খুন করবে কেন? কি তার স্বার্থ? রাশেদ, আমি তো আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি বিপ্লব ডাক্তার জামানকে ইঞ্জেকশন এনে দিয়েছে। আমার বাবা চোখের সামনে চটপট করতে করতে মারা গেছে। আমার মায়ের হত্যার প্রতিশোধ আমি নেবই। রবিনের চোখে বিপ্লবকে খুনি বানিয়েছি। এইবার রাশেদের পালা। নো প্রবলেম পার্টনার, আজ রাতেই তোমার খায়েশ আমি পূরণ করে দিচ্ছি। কিরে তুলি, রাশেদ আজ এত দেরি করছে কেন? দেরি না করে তোমরা খেয়ে নাও তো বাবা। ওই বুঝি রাশেদ এলো। তুমি বসো মা, আমি দেখছি। কি আপনারা কাকে চান? বাবা, বাবা, কি হলো? বাবা! খবরদার আমার মেয়ের গায়ে হাত দিবে না, আমি পুলিশে খবর দেব। সে কষ্ট আর তোকে করতে হবে না। তুই পালা। চল। স্যার, 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 মুভ! এই! এই রাশেদকে খবর দে আর লাশ ময়না তদন্তের ব্যবস্থা করো। আপনারা এখানে? বাবা, মা, বাবা, বাবা, কথা বলো বাবা, বাবা কথা বলো, মা, মা গো, মা কথা বলো মা।
মাগো মা, মাগো কথা বলো মা। আমার বাবা মাকে কে খুন করেছে ওসি সাহেব? কে আবার? যার গুণগান করতে করতে তুমি ডাক্তার সাহেবকে ভুলে গেছো, সেই বিপ্লব। না, এ হতে পারে না। বিপ্লব আমার বাবা মাকে খুন করতে পারে না। আরে কয় কি, আমি নিজের চোখে বিপ্লবকে রক্তমাখা ছুরি হাতে দেখেছি, আমাকে দেখে পালিয়ে গেছে। কিন্তু বিপ্লব আমার বাবা মাকে খুন করতে যাবে কেন? কেন সব ভুলে গেছো? বিপ্লবের বোনের চুলের বেনি তুমি কাটোনি? এত সহজে বিপ্লব তোমাকে ছেড়ে দেবে ভেবেছ? হ্যাঁ তুলি, তুলি বোন আমার। বিপ্লব, হারামির বাচ্চা। হ্যালো বিপ্লব, বিশ্বাস করো রাশেদ, আমি তোমার বাবা মা বোন কাউকে খুন করিনি। বিপ্লব, কান খুলে শোন, 10 মিনিটের মধ্যে কলাতলি মেহগনি বাগানে না এলে তোর বোন লাশ হয়ে যাবে। না রাশেদ, না, আমার কথা শোনো। কুত্তার বাচ্চা, চুপ, কথা বল। ভাইয়া, ভাইয়া, তুই আসবি না ভাইয়া? রাশেদ আমাকে যা ইচ্ছে তাই করুক। পালি, পালি। আসিস না ভাইয়া। শুকনো কথা চিরা ভিজবে না বিপ্লব, সময় মাত্র 10 মিনিট। যতক্ষণ তুই না আসবি আমি আমার মনের ঝাল মেটাবো তোর বোনের উপর। না রাশেদ, না। এই তাড়াতাড়ি আয় বিপ্লব, তাড়াতাড়ি। ভাইয়া, তুই আসিস না। তোকে আজন্ত কবর দেব। রাশেদ, বিশ্বাস করো, আমি কাউকে খুন করিনি। চোখ মিথ্যুক, খুনি তুই, দর্শক তুই। তুই আমার পরিবারে কাউকে বাঁচতে দিসনি, আমিও তোকে বাঁচতে দেব না। সোহাগী, তুমি জানো আমি পরিস্থিতি শিকার। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পলি যদি তোমার কাছে থাকে, তোমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, পলি আপনার বোন তো আমারও বোন। টুম্পার কাছে আমার চিঠি পেয়েছিলে? জি পাইছি। সম্পর খবর নিতে বলেছিলাম, খবর নিয়েছিলে? হ্যাঁ নিছি। ওর বাবা নাকি ওরে বাসায় আটকায় রাখছে। সম্পাকে এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমরা এখন যাও। আসি ভাইয়া। চাচ্চু, আসি। চলো যাও। রবিন, পেয়েছিস? না। তুই পেয়েছিস? না। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। যাবে কোথায়? বিপ্লব, এই কোন জন্মের বদলা তুই আমাদের উপর নিলি? একবার যদি তোকে হাতের কাছে পাই। ওস্তাদ, ওস্তাদ, বিপ্লবের খবর পাইছি। বল বলের বল, কোথায় বিপ্লব? বলে সোহাগী আর টুম্পা বারসানা জঙ্গল থেকে টিফিন কেড়ে লয়ে বেরিয়েছে। তাহলে কি বিপ্লব ওই জঙ্গলে লুকিয়ে আছে? লুকিয়ে না থাকলে ওখানে পড়ে যাবে কেন? চল রবিন, ওখানেই ওকে কবর দিয়ে দেব। শুধু বিপ্লবকে খতম করলেই আমাদের সমস্যার সমাধান হবে না। পোষা কুকুর যদি একবার পাগল হয়ে যায়, তাকে যতই পোষ মানাও না কেন, তার উপর নির্ভর করা যায় না। মনে আছে রবিন আর রাশিদ একবার বিদ্রোহ করেছিল? অতএব সাবধান, আমাদের সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেলে ওরা আমাদের লাশ না ফেলে ছাড়বে না। বন্ধু, আমাকে তো কাঁচা মনে করো না, সে ব্যবস্থাও করে রেখেছি।
ছেলেরা? ও হলো শহরের টপ টেরর কিলার মন্টু। ও মানুষ খুন করে সেইভাবে যেভাবে বাঘ আহার করে হরিণকে। আর ও? আর ও হলো পাগলামি জান। ও মানুষ খুন করে তার রক্ত দিয়ে নেশা করে। এক একটা মাল বটে। এই সুযোগ পথ থেকে পরিষ্কার করার। ওসব ছোটখাটো কাজ আমি করি না। ওদের খতম করতে হলে আমাদের চেলারাই যথেষ্ট। যাও, ওদেরকে বোমা মেরে বাড়ির সাথে মিশিয়ে দিয়ে এসো। যাও। কোথায় যাচ্ছ? আমার মার জন্য খাবার এনেছি তো, তাই ভিতরে যাব। ঠিক আছে, যাও। তুই সারা জীবনই গিরিঙ্গি, পেছানো সারা সোজা কোনো কথা তোর মুখে নাই। না পেছাইয়া খুইলা ক চান্সটা কি? তুই শালা বুঝবি কি করে? মাথায় তো গোবরে ভরা। 2 বস রাশেদ আর রবীন্দ্রের চেতাই দিছে বিপ্লবকে খতম করার জন্য। রাশেদ আর রবীন্দ্র যখন মারামারি শুরু করব, ঠিক তখনই বসের ভাড়া করা গুন্ডা বাহিনীরা বুম মাইরা বিপ্লবকে খতম করে দিব। বিপ্লব চাচুকে ওরা মেরে ফেলবে? না না, আমি বিপ্লব চাচুকে মরতে দেব না। এখনই খবর দিতে হবে। বিপ্লব চাচু! বিপ্লব চাচু! বিপ্লব চাচু! এই পিচ্ছি রে ডিস্টার্ব করবো, শেষ করে নেই দে। বিপ্লব চাচু! চেয়েছিল না টুম্পা, না, আমার জন্য তুই মরতে পারিস না। তোকে আমি মরতে দেব না, তোকে আমি মরতে দেব না। এবার তোর পালা। রবিন, রাশেদ, তোমরা চুপ! হারামির বাচ্চা, তুই আমার মাকে মেরেছিস। তুই আমার বাবা মা বোনকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস। আজ তোকে জ্যান্ত কবর দেব, জ্যান্ত কবর। আমার সাথে হিসাব নিকাশ পরে করো। আগে টুম্পাকে বাঁচাতে দাও প্লিজ। ছল চাতুরি করে কোনো লাভ নেই বিপ্লব, তোকে আজ জীবন দিতেই হবে। টুম্পা, টুম্পা! চাচু, আমার আম্মুকে বুঝি আর না, না। হারামির বাচ্চারা, টুম্পাকে বাঁচানোর জন্য এতক্ষণ হাত ঘুটিয়েছিলাম। টুম্পা, চলে যাও সন্ধ্যা। ওদের কারণে আজ ওদের কারণে নয়, আমার বাবা আর জননেতা কামাল ভাড়া করা গুন্ডা দিয়ে তোমাদেরকে হত্যা করার জন্য বোমা মারিয়েছে। আমি নিজে আমার বাবার কুকর্মের সাক্ষী। আমার বাবা রবিনের মাকে হত্যা করে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। রাশেদের বাবা মা বোনকে খুন করে তোমাকে রাশেদের চোখে হত্যাকারী বানিয়েছে ওই কামাল। কামাল, আমি তোকে ছাড়বো না। ডাক্তার, আমার মাকে তুই হত্যা করেছিস। তোদের কারণে টুম্পাকে হারাতে হয়েছে। ভাই, বিপ্লব ভাই, টুম্পা। টুম্পার কোনোদিন
ওর মাকে খুঁজবে না সোহাগী? না, কামাল কাদের শুয়োরের বাচ্চারা, তোদের কারণ স্থান নেই। হারামির বাচ্চারা, তোদের কোরবানি করে দেব। ওদের এমন শিক্ষা দেব যা ইতিহাস হয়ে থাকবে। বস, আমরা ওদের খতম করতে পারি নাই। ওরা তিনজন মিলা আপনার দিকে আইতেছে। চলো। রাস্তা রেখে দেওয়াল ভেঙে ঢুকলি কেন? তুফান যখন আসে তখন সে দিক নির্ণয় করে আসে না। রবিন, রাশেদ, তোমরা এই খুনিটার সঙ্গে কেন? কে আসল খুনি সেটা তর্মে প্রমাণ করে দিয়েছে। হারামির বাচ্চারা, তোদের সময় শেষ। হারামির বাচ্চা, তুই আমাকে খুনি বানাবার জন্য অনেকগুলো জীবন কেড়ে নিয়েছিস। আমাকে মাফ করে দে। তুই আমার বাবা মা বোনকে হত্যা করেছিস, আমি তোকে ছাড়বো না। এই বাচ্চা, আমার মাকে তুই খুন করেছিস, তোদের কারণে টুম্পাকে বাঁচাতে পারেনি। এই!